হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের এই এলিভেটার ইনস্টিটিউটে যেহেতু আমরা বিভিন্ন কারিগরি শিক্ষা, ম্যানেজমেন্ট, এইগুলোর যে অনলাইন কোর্স, অনলাইন টিউশন, ট্রেনিং এগুলো আমরা করাই, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও আমরা এখানে করাই। সেটা হতে পারে ম্যানেজমেন্টের কোর্স, হতে পারে যেমন এমবিএ, এমসিএ, বিটেক, বিসিএ, যাবতীয় যেগুলো আমাদের প্রফেশনাল কোর্স, তার অনলাইন টিউশন যেহেতু আমরা প্রোভাইড করি। এইটা প্রোভাইড করতে গিয়ে আমরা যেটা ফেস করছি, আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেটা বিভিন্ন কোর্সের ক্ষেত্রে, সেটা তাদের ফার্স্ট সেমেস্টারের অ্যাডমিশন হোক এবং অ্যাডমিশনের পাশাপাশি পরীক্ষা, তার যে একটা গতানুগতিক যে রীতি, সেটা কিন্তু পাল্টে পাল্টে যাচ্ছে। মানে সেমেস্টারের সঠিক যে এক্সাম, যে সময়টা আইডিয়ালি হওয়ার কথা, সেই সময় যদি না হয়, তাহলে টিচারের পক্ষে কি অসুবিধা হয়, স্টুডেন্টের পক্ষে কি অসুবিধা হয়, এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আপনি আলোচনা করছেন আমাদের সাথে। এটা আপনার অভিজ্ঞতা সূত্রে, যেহেতু টিচার আপনি, এই যে একটা এক্সামিনেশন শিডিউল, যেটা মনে হচ্ছে একটু কনফিউজিং, মানে ফ্লাকচুয়েটিং, মানে ধরুন যে পরীক্ষাটা ইভেন সেম জুন মাসে হয়, সেটা জুন মাসে হবে কিনা সেটা কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে না। কিছু কিছু সেমেস্টার যেমন এমবিএ ফার্স্ট সেম বা বিটেক থার্ড সেম, এগুলো কিন্তু পরীক্ষার ডেট এখনো কিন্তু আমরা জানতে পারছি না। তো এটাতে স্টুডেন্টের ওপর কি এফেক্ট হতে পারে? দেখুন, এখন 2019 অবধি আপনি যদি দেখেন পরীক্ষা ব্যবস্থা, ক্যালকাটা ইউনিভার্সিটি বলুন বা ম্যাকআউট ইউনিভার্সিটি বলুন, এখন শিডিউলে হতো। যেমন আমরা ম্যাকআউটে জানতাম যে অড সেমিস্টার মানে ডিসেম্বরের 5-6 তারিখ থেকে শুরু হবে এবং ক্রিসমাসের আগে মানে 25 তারিখের আগে সব পরীক্ষা অড সেমিস্টারের ফার্স্ট হোক, থার্ড হোক, ফিফথ হোক, সেভেন্থ হোক, এগুলো সব শেষ করে দেবে, ইনক্লুডিং সমস্ত কিছু। এটা একটা শিডিউল ছিল এবং আমরা জানতাম যে ইভেন্ট সেমিস্টারটা এবার মে 26-27 মে বা 25-26 বা খুব লেট হলে জুনের 1 তারিখ থেকে 1-2 তারিখ থেকে স্টার্ট হয়ে যেত। তো এই শিডিউলটাই আমরা যবে থেকে পড়াচ্ছি 2007 সাল থেকে আমরা দেখেছিলাম 2019 অবধি। কিন্তু করোনার পর থেকে সিচুয়েশনটা চেঞ্জ হতে শুরু করলো। করোনার পর থেকে একটা হ্যাপাজার্ড ছিল, তখন নয় করোনা ছিল, লকডাউন ছিল, ক্যালামিটি ছিল, সেটা মেনে নিচ্ছি। কিন্তু 2022-এর পরেও যখন 2023 কখনো এক্সাম ফেব্রুয়ারিতে নিচ্ছে ফার্স্ট সেম অড সেমিস্টার, কখনো দেখা যাচ্ছে আগের বছর যেমন জানুয়ারিতে নিল, কখনো মার্চে চলে যাচ্ছে কোনো কোনো স্ট্রিমের পরীক্ষা, মানে কোনো ঠিক নেই। এবং অ্যাডমিশনগুলো যখন কেউ গ্র্যাজুয়েশন থেকে পোস্ট গ্র্যাজুয়েশনে আসছে ইউনিভার্সিটিতে যে কোনো জায়গা থেকে, বা গ্র্যাজুয়েশন লেভেলও 12-এর পর আসছে, প্রত্যেকের ক্ষেত্রে অ্যাডমিশনটা লেট হচ্ছে। যেমন এবারেও একটা এসসি এসটি কেসের জন্য লেট হলো। অ্যাডমিশন লেট হওয়ার জন্য এখনও অবধি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ম্যাকআউট ইউনিভার্সিটি নিতে পারলো না। এবং অনেক জায়গাতেই যেটা হচ্ছে, এবং ক্যালকাটা ইউনিভার্সিটিও দেখলাম একটা সেমিস্টারে কি হলো না, একটা সেমিস্টারের জন্য স্টুডেন্ট 1.5 মাস মাত্র সময় পেলো, 1.5 থেকে 2 মাস। তো তারা কি করে পরীক্ষা দেবে, সেটা প্রশ্ন ছিল। ম্যাকআউটেও ঠিক তাই হতে চলেছে, কারণ এখনো অবধি ম্যাকআউটের এমবিএ ফার্স্ট সেমের পরীক্ষা নিতে পারেনি, বিটেক থার্ড সেমিস্টারের পরীক্ষা এখনো পুরোপুরি ডেট অ্যানাউন্স করে নিতে পারেনি। কাজেই এই দুটো পরবর্তী সেম যেটা হবে, তাহলে সেটা স্টুডেন্টরা কি করে দেবে? ধরে নিই যদি ফেব্রুয়ারিতেও শেষ করে, মার্চ এপ্রিল মে মানে পুরো 3 মাসও না, মে লাস্টে পরীক্ষা হল, তাহলে যে কোর্সটার মিনিমাম 4 মাস সময়, সেটা 3 মাসও পুরো স্টুডেন্ট পাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে স্টুডেন্ট জিনিসটা পুরোপুরি শিখবে কি করে? এবং সেক্ষেত্রে দেখা যাবে যে স্টুডেন্টের এই সময় কমের জন্য যারা একটু উইক স্টুডেন্ট, তারা অনেকেই হয়তো সাপ্লি খেয়ে যাবে। তো আমার মনে হয় না জিনিসটা খুব একটা ডিসিপ্লিন হইতে হচ্ছে বলে আফটার 20 পর থেকে। ক্যালকাটা ইউনিভার্সিটি বলুন বা ম্যাকআউট বলুন, পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ইনডিসিপ্লিন ব্যাপার চলছে। এবং জানি না, হয়তো বলতে পারবো না যে সরকার আছেন এখন, তার হয়তো যারা আছেন তারা এডুকেশনটা নিয়ে হয়তো এতটা চিন্তিত নয়, কিন্তু এডুকেশন একটা বলবো কি একটা রাজ্যের একটা মেরুদণ্ড। কাজে এডুকেশনটাকে কিন্তু ঠিক রাখতেই হবে, নইলে ভবিষ্যৎ প্রজন্মের যারা ছেলে মেয়ে, তারা কিন্তু প্রপারলি ট্রেন্ড হবে না পড়াশোনা, এবং প্রপারলি যখন ট্রেন্ড হবে না, সে যখন চাকরির মার্কেটে, এই কম্পিটিটিভ চাকরির মার্কেটে বেরোবে, সেখানে গিয়ে কিন্তু সে কম্পিট করতে পারবে না ইন্টারভিউ, সে কিন্তু ফেল করবে, যদি না সেই স্টুডেন্ট নিজে থেকে খুব সিরিয়াস হয়। সেই জন্য স্টুডেন্টদেরও এখন থেকে সিরিয়াস হয়ে যেতে হবে। এবং যারা এখন অলরেডি অড সেমিস্টারে আছো, যাদের পরীক্ষা হয়নি, আমি কিন্তু বলবো যাদের এখন থেকেই তোমরা, শুনতেও কথাটা অদ্ভুত লাগবে, কিন্তু ইভেন্ট সেমের প্রিপারেশন শুরু করে দাও। কারণ এই কবে পরীক্ষা নেবে, অদৌ ফেব্রুয়ারিতে নিতে পারবে কি ফেব্রুয়ারি লাস্টে নেবে, না একদম মার্চ অবধি টেনে দেবে, তো কিছু বোঝা যাচ্ছে না। এবার তারপর দেখলে যখন মার্চে হয়ে গেল, তুমি দেখলে মে 28-29 তারিখ পরীক্ষা দিলে, তাহলে তুমি তো 2 মাস সময়, তখন তুমি কি করে বাঁচবে? তো তোমাকে কিন্তু ওটা ধরে নিয়েই চলতে হবে যে না, আমার টাইম ওভার, আমি যা এই সেমিস্টারটার পড়া দেখছি ওভারঅল, তার সঙ্গে আমি একটু প্রেশার নিয়ে হলেও
পরের সেমের যে ডিফিকাল্ট পেপারগুলো আছে আমার মনে হয় সেইগুলো শুরু করে দেওয়া দরকার, সেটা তোমাদের ভবিষ্যতের স্বার্থেই। কারণ দেখো, ইউনিভার্সিটি বা কলেজ কেউ কিন্তু তোমাদের ভবিষ্যৎ এখন কিন্তু দেখবে না। তখন তাদের যে লেটটা হলো তাদের গাফিলতিতে সেটা কিন্তু স্টুডেন্টদের ঘাড়েই কিন্তু আলটিমেটলি চেপে যাবে। কাজেই তোমাদের নিজেকে বাঁচতে হবে, নিজেদেরকে সচেতন করতে হবে। যদি আমার অ্যাডভাইস চাও, আমি বলবো এখন থেকেই কিন্তু নেক্সট সেমের প্রিপারেশন শুরু করে দাও। ওটাও সঙ্গে রাখো, এটাও করো। কারণ কবে পরীক্ষা হবে অদৌ সেই ফেব্রুয়ারি লাস্ট অবধি টানবে কি মার্চের ফার্স্ট উইক অবধি টেনে দেবে, তখন কিন্তু পরের সেমে তোমাদের সময় কিন্তু 3 মাসও থাকবে না, ওই 2.5 মাসে গিয়ে ঠেকবে। তো সেই জন্যই তোমাদেরকে আগে থেকে অ্যালার্ট করা যে এখন থেকেই তোমরা কিন্তু নেক্সট যে সেমিস্টারটা আছে তার পড়া কিন্তু শুরু করে দাও। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।